আবেগ দিয়ে চিন্তা করলে এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, তবে যুক্তি দিয়ে দেখলে পথটা বেশ দুর্গম, এমন মন্তব্য করেছেন বিসিবির প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন লিপু। এশিয়া কাপ স্কোয়াড থেকে নাজমুল হোসেন শান্ত, মেহেদী মিরাজদের মতো বাদ পড়া সবার জন্য জাতীয় দলের দরজা খোলা রয়েছে বলে জানিয়েছেন লিপু। জানাচ্ছেন কুশল ইয়াসের। আসন্ন এশিয়া কাপের বাংলাদেশি স্কোয়াডে জায়গা না পাওয়াদের জন্য সামনে আরও সুযোগ রয়েছে। দল ঘোষণার একদিন পর মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলে এসব তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচক। পাশাপাশি 2023 সালের পর জাতীয় দলে সাইফ হাসানের অন্তর্ভুক্তির ব্যাখ্যাও দিয়েছেন তিনি। সাইফের ব্যাপারটা উপরে এবং মাঝখানে যে কোনো জায়গায় যদি সে তহিদ হৃদয়ের কোনো সমস্যা হয়, কোনো ইনজুরি হয়, কোনো কিছু অবসাদ, আমরা মনে করি যে এই দুটো জায়গাতেই তিনি কভার করতে পারবেন। তারপরে আমাদের কাছে বাড়তি যে সুবিধাটা আছে, লিটন দাস আছে, যিনি নাম্বার 3-তে খেলেন, তিনিও যে কোনো সময় ওপেনিং করে দলের চাহিদা মেটাতে পারেন। এশিয়া কাপে 3বার ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে ব্যর্থ বাংলাদেশ। এবারের আসরে কি সেই অধরা স্বপ্ন পূরণ করা সম্ভব? এমন প্রশ্নের জবাবটা কৌশলে দিয়েছেন গাজী আশরাফ। এই দল দেয়ার ব্যাপারে যেমন আমরা একদম ফ্রন্ট সিটে, ঠিক দলটাকে পরিচালনা করার ক্ষেত্রে যেহেতু আমাদের দেয়া দলটাকেই তারা সেরা কম্বিনেশনটা 11 জনের মাধ্যমে রিফ্লেকশনটা ঘটায়, তো সেখানে তাদের চিন্তা ভাবনার একটা প্রতিফলন অনেক স্পষ্টভাবে সেখানে ফুটে ওঠে। সেখানে আমরা ওই রকম ব্যাক বেঞ্চার্স হিসাবে আমাদের ইনপুটটা দেওয়ার চেষ্টা করি সাধারণত। আগামী 9 সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ শুরু হবে। প্রস্তুতি হিসেবে 30 আগস্ট থেকে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।